সৌরভ থমকে গেল। তার তো স্পষ্ট মনে আছে প্যাকেটটা সে গাড়িতে রেখে এসেছিল, তাহলে এটা এখানে এলো কিভাবে? তার হাত নিষ্পিস করতে লাগলো। কিছু একটা যেন টানছে ওকে ওই প্যাকেটটার দিকে, কিন্তু সে দেখলো তার হাত অজান্তেই প্যাকেটটার দিকে এগিয়ে যাচ্ছে, যেন সে আর আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না। সে ঢোক গেল, আস্তে আস্তে প্যাকেটের প্যাকেজিংটা খুলল। ভেতরটা ফাঁকা। তার চোখ বড় হয়ে গেল। এই কিভাবে সম্ভব? ওজন তো ভারী ছিল, অথচ ভেতরে কিছু নেই। বাতাসটা যেন আরো ভারী হয়ে উঠল। অস্বস্তিকর নীরবতার মধ্যে হঠাৎ একটা শব্দ এলো। সৌরভের হাত জমে গেল। কোথা থেকে এলো শব্দটা? সে তো একা। শব্দটা আবার এলো, এবার আরো স্পষ্ট। তার শির দ্বারা বরাবর ঠান্ডা স্রোত বয়ে গেল। সে ধীরে ধীরে মুখ তুলল। ঘরের কোণে, যেখানে আলো পৌঁছাচ্ছে না, ঘরের সেই অন্ধকারে সেখানে কিছু একটা যেন আছে। কেউ যেন ঘরের অন্ধকারে দাঁড়িয়ে আছে। না, সৌরভ কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু এটা একটা অনুভূতি মাত্র। যেন কেউ অন্ধকারে ওর দিকে তাকিয়ে হাসছে, নিঃশব্দ সেই হাসি। সৌরভ নিশ্চিত যে সেটা ওরই দিকে তাকিয়েছিল। তার দৃষ্টি সে নিজের ওপর অনুভব করছিল। সৌরভের নিঃশ্বাস আটকে আসছিল। হঠাৎ করেই সেই ফিসফিসে কণ্ঠস্বর আবার শোনা গেল, এবার ঠিক তার কানের পাশ থেকে। এবার আর ফিরতে পারবে না। সৌরভের পা পেছনে যেতে চাইল, কিন্তু ওর শরীর কাজ করছিল না। হঠাৎ একটা বিকট শব্দ হলো। ঘরের মধ্যে যেন একটা দমকা বাতাস বয়ে গেল, যেন পুরো বাড়িটাই দুলছে। ঘরের দেওয়ালগুলো শ্বাস নিচ্ছে, মেঝের নিচে কিছু একটা যেন নড়ছে। ফিসফিসে কণ্ঠস্বর চারপাশ থেকে যেন ঘিরে আসছে, অথচ চারিপাশে সেরকম কিছুই পরিবর্তন দেখতে পাচ্ছে না। তবে কি হচ্ছে সৌরভের সাথে? আর এক মুহূর্তও যেন সেখানে সে দাঁড়িয়ে থাকতে পারছে না, কারণ কিছু একটা যেন হয়ে যাবে তার সাথে। সৌরভ প্রাণপণে চিৎকার